কত সুন্দর শাক হয়েছে। বৃষ্টি হওয়াতে শাকগুলো একটু জীবন পেয়েছে আর কি, সব গাছপালাগুলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আকৃতি মম লাইফস্টাইল ব্লগিং। তো দেখো এখানে শাক কাটছি, কার জন্য তোমরা তো বুঝেই গেছো, মনার জন্য এই শাক কাটা হচ্ছে। তারপরে রান্না বান্না হয়েও গেছে। তারপরে আমি এখানে খেয়ে নিয়েছি, মনাকে খাইয়ে দাইয়ে তারপরে আমিও ভাত খেয়ে নিচ্ছি। এটা হয়েছে বিকালবেলাটা। তো এখানে দোলনায় বসে মা মেয়ে দুজন দোল করছি, আর ভালো লাগছিল না, তার জন্য এখানে বসে বসে এখানে দোল করছিলাম। আর মনা পেড়া খাচ্ছিল, আমি তার সঙ্গে আমরা দুজন কথা বলছিলাম। সে আমাকে বলছিল পেড়াটা হ্যাঁ টেস্ট হয়েছে, হ্যালো বলছিল। তো তারপরে দেখো এরপরে আমরা ওইখানে আজকে ছাগলগুলোকে ছাড়া হয়েছে। তো তারা দেখবে কেমন আজকে মানে মজা করছে। দেখো ওকে খা খা। আমার তো পশু পাখিদেরকে বেশি ভালো লাগে মানুষদের থেকে। ওই পশু পাখিগুলো মানে যেন অনেক ভাষা বুঝে আর মনের কথাও বুঝতে পারে, আর তারা কখনোই তোমাকে ধোঁকায় দেয় না। তো দেখো এখানে আমিও তার সঙ্গে লাগছিলাম। তারপরে ভাবলাম এই আপেলটা এনে দিই। আমাদের ছাগল কিন্তু আপেল কলা এগুলো খায়, ঠিক আছে। তো দেখো তাদেরকে আজকে ছাড়া হয়েছে, আজকে মাঠে ছাড়া হয়নি, তাদেরকে এখানে ছাড়া হয়েছে। ডালা টালা খাচ্ছে, ওই দেখো সবাই এইখানে আজকে। তো দেখো আমার মা বলছিল যে আপেলটা কেটে দে। তো আমি এমনি গোটা দিয়ে দিয়েছি, কিন্তু খেয়েও নিয়েছে। আমার মা বলছিল খাবে না, এমনি নিচে বালিত করে দিয়েছিস আর খাবে না। তারপরে দেখছি খেয়ে নিয়েছে। তো এরপরে আমি চলে যাব মনার খাবারগুলো তৈরি করতে, বানাতে। ওই যে প্রতিদিন একটা খাবার খেতে চায় না, তার জন্য কিছু ভাবতে হয়। আর যেদিন মানে লেট হয়ে যায় সেই দিন কী করি না, ওই যেটা বানাবো যে খাবারটা সেটাই বানিয়ে খাইয়ে দিই, ওইটাই সহজ হয় আমার জন্য। তো এখানে দেখো আমি কি খাবার বানাচ্ছি। তো এটা হয়েছে কাজু, আরও অনেক কিছু দেই, সিডস দেই, চিয়া সিডস দেই, তারপরে সানফ্লাওয়ার, পামকিন সিড এগুলো দিয়ে বানাই। তো এগুলো যেহেতু আমি নিয়ে আসিনি, তো খাবারটাও এখানে অনেক দিন হয়ে গেছে, তো খাবারটাও যেটা এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো এগুলো আমার কাছে ছিল, তো এগুলো দিয়েই আমি আজকে ওর খাবারটা বানিয়ে দিব। তো এখানে কাজু দিয়ে দিয়েছি, কাজুগুলো একটু ভাজা হয়ে গেলে তাকে ঠান্ডা দিয়ে দিব। তারপরে আমি মাখানা যে থাকে ওটা ভাজা করে ওটাও ঠান্ডা দিয়ে দিব। সবগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি তাদেরকে গ্রাইন্ডিং করব। তো এগুলো ঠান্ডা দিয়ে দিয়েছি। এরপরে আমি ওই যে একা একা ভিডিও শ্যুট করছি, আর এরকম তো এই যা গরম পড়েছে, আমার ঘামিয়ে দেখো কেমন অবস্থা। তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম, আমার মাখানা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ওটসগুলো দিয়ে দিলাম, দেখো নিচেও পড়ে গেছে। এক হাতে মোবাইল ধরেছি তো সেই জন্য এটা পড়েও গেছে।
এখনও আমি ভালো করে ট্রাইপডও ব্যবহার করতে পারছি না, জানি না আমার এত অসুবিধা কেন হচ্ছে। তো দেখো আমি এটা হাতে ধরেই শ্যুট করছি। তো এখানে আমি ওটসটাও ভাজা করে নেব, তারপরে ভাবছি এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গ্রাইন্ডিং করে একবারে পাউডার করে নেব, তারপরে একটা কন্টেনারে ভর্তি করে রেখে দেব। তো এরকম আরেকটু কেউ পারলে হয়তো চিনি দিতে পারো, আমি একটু চিনি দিয়ে দিই, না হলে খেতে টেস্ট লাগবে না। তো এগুলো গ্রাইন্ডিং করার পরে আমি একটা কন্টেনারে ভর্তি করে রেখে দেবো। এটা অনেক দিন থাকবে, কিন্তু সিডসগুলো দিলে না একটু বেশি দিন থাকে না। তো কিন্তু এই কাজু টাজু দিলে এগুলো থাকে, আলমন্ডও দিই, কিন্তু নেই যেহেতু সেটা আর দিইনি। তো এটা দেখো আমার গ্রাইন্ডিং হয়ে গেছে, কত সুন্দর পুরো ফাইন গ্রাইন্ডিং হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর নিউ ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা। সবাই ভালো থাকবে।